সিলেট গেছিলাম রিজার্ভ, সিলেট থেকে শ্রীমঙ্গল গেছিলাম হোটেল রিজিকে খাওয়া দাওয়া করতে। হোটেল রিজিকের পাশে একটা লোকাল বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে গাড়ি ঢুকাইলাম, রাস্তায় কোনো জায়গায় জায়গা নাই, মানে কোনো জায়গায় গাড়ি রাখার মতো কোনো অপশনই নাই। গাড়ি প্লেস করতে গিয়ে রাস্তাটা নরম হওয়ার কারণে, ওই যে গাছ থাকার কারণে, বৃষ্টি হয়েছে, পিছলা হওয়ার কারণে যেরকম আমাকে একটা গাড়ি মনে করেন ফাইসা গেছে, চাকা ফাইসা গেছে। 100-র উপরে গাড়ি আসছিল ওই জায়গায়, প্রাইভেট কার, হাইস, মাইকো। তারা কি করলো, আইসা কইতাছে ওস্তাদ আপনারা আগে খাওয়া দাওয়া করেন, আপনারা খাওয়া দাওয়া করেন, আমরা কথা দিলাম আপনার এই গাড়ি যদি মনে করেন ঠেলা না কান্দে করে যদি পার করে দিতে হয় আমরা পার করে দিব। আর এত পরিমাণে রেসপেক্ট তারা করলো যে হ্যাঁ গো গাড়িটা হারা সরায়া আমাকে গাড়িটা প্লেস করতে দিল। তারপরে যখন গাড়ি বাই করতে পারি না তখন আরো 4-5টা গাড়ি ওনারা সরায়া হ্যাঁ আমাকে গাড়িটারে কি সুন্দর সিঙ্গেল দিয়ে আমাকে গাড়িটা বাই করে দিল। প্লাস ওই গাড়িটা যে ফাইসা গেছে ওই গাড়িটা ঢাকায়া ঠেলা উঠাইয়া দিচ্ছে। তো লোকাল টার্মিনালের ভিতরে যখন গাড়ি ঢুকাইলাম, যারা আমাদের ভালোবাসা বরণ করে নেওয়ার কথা মেহমান হিসাবে, তারা আমাকে লগে কুকুরের মতো আচার আচরণ করলো। আর আমরা জাগর সবসময় তুচ্ছ তাচ্ছ অপমান অপদস্থ করি এই প্রাইভেটে যে রেন্ডি গাড়ির ড্রাইভার ভাইরা কিংবা প্রাইভেট পার্সোনাল গাড়ি যারা চালায়, এই গাড়িগুলোরে গাড়ি মনে করি না, হ্যাঁ মানুষই মনে করি না। পরিবহন যারা চালায়, দেখা গেল গাড়ি একটা আইতাছে, আমার গাড়িটা যাইবো না, তারপরে জোর করে ঢুকাই দেই। মানে অনেকভাবে আমরা এখন হ্যারাসমেন্ট পেরেশানি করি। তারপরে গাড়ি যে পার্কিং করুম, পার্কিংয়ে যখন ঢুকছি পার্কিংয়ের কোনো জায়গা নাই, অথচ হ্যার গাড়িটা কোন জায়গায় রাখবো, হ্যার পার্কিং করার নিশ্চিত গাড়ি। আমাকে গাড়ি দেখে আমাকে কইতাছে কয় ড্রাইভার সাহেব ওস্তাদ আপনারা আইছেন 2টা মিনিট সময় দেন, আমরা যথেষ্ট পরিমাণে মানে যতটুকু পারি আমরা গাড়ি সরাই দিতেছি, আপনারা গাড়ি রাখেন। মানে তাদের প্রতি আন্তরিকতা এবং চিরকৃতজ্ঞ এবং চিরঋণী তাদের কাছে হইলাম। কিন্তু ব্যক্তিগতভাবে কালকা যে দিকটা দেখলাম এই চিত্রটা টোটালি ভিন্ন। মানে তারা আবারও প্রমাণ করে দিল যে আসলেই সব মানুষ এক না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব মানুষ এক না। শ্রীমঙ্গলের একটা বিষয় নিয়ে পাবলিক পথচারী কিংবা ওই এলাকার ড্রাইভারকে নিয়ে একটা মন্তব্য করছিলাম বাদে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত এবং আমি ক্ষমা প্রার্থী। আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ কিংবা হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি যে আচার আচরণটা আপনাদের সাথে করছিলাম অনেক খারাপ করছিলাম, মানে যেটা আসলে আমার করা উচিত না। পরিবহনের ড্রাইভার হিসাবে আসলে এগুলো মানুষ আমার কাছ থেকে আশা করে না। তারপরেও আমি যেটা বলছি, যেটা করছি, এটা ক্ষমার অযোগ্য। আসলে কোনো দেশ নিয়ে কিংবা কোনো জেলা নিয়ে কিংবা কোনো এলাকা নিয়ে আমাদের মন্তব্য করাটা উচিত না, কারণ আমিও বাংলাদেশের, আপনিও বাংলাদেশের, খারাপ ভালো সব জায়গায় থাকে। বিল নষ্ট করার লিগে একটা কানাবগি যথেষ্ট। বিষয়টা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর আসলেই একটা কথা যেটা না বললেই না, এটা হইলো যে সত্যি আর এই বিষয়টা নিয়ে আমি অনেক লজ্জা পাইছি, আমি অনেক লজ্জিত। তারা কিন্তু চাইলে আমার অপমান অপদস্থ করতে পারতো, যে শালার পো তুই আমাকে শ্রীমঙ্গল নিয়ে অনেক বাজে কথা কইছস, শ্রীমঙ্গলের অপমান অপদস্থ করছস। আসলে এই বিষয়গুলো নিয়ে আমার অনেক অপমান হ্যারাসমেন্ট করতে পারতো, কিন্তু তারা ওইটা করে নাই। যতটুকু পরিমাণের রেসপেক্ট কিংবা আন্তরিকতা তারা দেখাইছে, আসলে সত্যি আমার নিজের কাছে নিজের ছোট মনে হইলো। তাদের কাছে চিরঋণী হয়ে গেলাম, চিরকৃতজ্ঞতা রইলো তাদের জন্য। তাদের জন্য দোয়া করি তারাও যেন ভালো থাকে। আর তাদের জন্য আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সত্যি আমি তাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। ধন্যবাদ।